হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আজকে তোমাদের জন্য একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি, ফ্রায়েড রাইসের রেসিপি। তো দেখো, আমি চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কাজু আর কিশমিশটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এরপরে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। গাজর, ক্যাপসিকাম আর তোমার গাজর ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি ডিম। এই তিনটে সবজি ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই সবজিগুলো ভালো করে আমি ভেজে নেব। তার মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপর আমি চালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। তো বন্ধুরা, এত গরম পড়েছে, গরমে আর ভিডিও করতে ইচ্ছে করে না, তাই এখন আর আমার খুব একটা ভিডিও করা হয় না। তো অনেক দিন পর পর একটা করে নিয়ে আসছি, ভালো লাগে না এই গরমে। তো দেখো, আমি সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। সবজিটা ভালো করে ভেজে আমি তুলে নেবো একটা বাটির মধ্যে। তোমরা চাইলে এর মধ্যে আরও সবজি দিতে পারো, যেমন কি মটর। আচ্ছা দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা একটু হয়ে এলে তারপর মাঠটা ঝরিয়ে তুলে নেব। তো দেখো, আমার ভাতটা রেডি হয়ে গেছে। এবার আমি ওই বাটির মধ্যে যে আমি ভাজাগুলো ভেজে রেখেছিলাম, মানে সবজিগুলো, সেই সবজির মধ্যে আমি চিনি, লবণ আর কাজু বাদাম সব একসাথে মিক্সড করে নেব। তো দেখো, এর মধ্যে আমি চিনি আর সবজি আর কাজু বাদাম ভাজা আর গোটা গরম মশলা, যেটা একটু থ্যাতো করে নিয়েছি, মানে একটু গুঁড়ো করে নিয়েছি। এ দেখো, কাজু আর কিশমিশ ভাজাটাও সব একসাথে মিশিয়ে তারপর আমি রাইসের সাথে মিশিয়ে দেবো। তো দেখো, সমস্ত সবজি, কাজু, কিশমিশ, লবণ আর গিয়ে সামান্য চিনি আর গোটা গরম মশলা গুঁড়ো, তেজপাতা সমস্তগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি এই সমস্ত সবজি আর সমস্ত মশলাটা রাইসের মধ্যে মিলিয়ে দেবো। তারপর ঘি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস। তো তোমরা চাইলে এটাকে আবার একটু কড়াইতে ঘি দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে পারো। ভাজার প্রয়োজন হয় না, এইভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যায় ফ্রায়েড রাইসটা। তো চাইলে তোমরা ভেজে নিতে পারো। তো দেখো, আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আরও একটু ভালো করে সমস্ত এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস। তো দেখো, আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে জানিও।